ডাল বসাইছি আর সিমরন ডিটক্স বানাইছে। আদা, তারপরে হলুদ, ফ্রুটস সবকিছু দিয়ে আর কি। আর এখানে দেখো যেভাবে লিখে লিখে রাখছি না, এইগুলো এখন কোরবানির মাংস যার যারটা তাকে দিতেছি। যে এটা যার সে আসছে তাকে দিব। চলো এই যে তো এখানে মাসুদ আহমেদ আজকে ফার্নিচার করতেছে আর সিমরান এই যে কাজ কারবার করতেছে ঘরের, একটু আমার সাথে রান্নাঘরে একটু হেল্প করতেছে। এখানে ডাল বসাই দিছি, ডাল প্রায় হয়ে গেছে। আর এখানে ইলিশ মাছ কাটছি, এখন ছাদে যাব। ছাদে গিয়ে একটু পুঁই শাক আনবো, ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে না পুঁই শাক দিয়ে রান্না করব। চলো সিমরান, তুমি কি ডালে বাগার দিবা মা? তাহলে আমি মাম্মির ছাদে গেলাম। হ্যাঁ, আমার লক্ষ্মী মাটা পরীক্ষাটা শেষ, পরীক্ষা শেষ এখনো কিছুদিনে, কয়েকদিনের জন্য ফ্রি। আবার তোমার কোচিং শুরু না? আবার কবে থেকে শুরু? না এখন কোচিং আবার কবে থেকে শুরু? খুলে গেছে। খুলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো এই চলো না একটু। কাজ কিন্তু খুব সুন্দর। এই যে দেখো বাগার দিবে, দেখো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব রেডি করতেছে যে ডালে বাগার দিবে। সিমরান, মাম্মি ছাদের থেকে পুঁই শাক নিয়ে আসি। হ্যাঁ, মেয়ের প্রশংসা মা করবে না? তুমিও তো আমার কত প্রশংসা করো বাসায় গিয়ে নাকি? হ্যাঁ, আম্মু বলে সিমরান গিয়ে ওর আম্মুর সাথে আমার অনেক প্রশংসা করে, বুঝছো? এই তুমি চুল কাটছো, দেখছো তোমাকে কত এখন সুন্দর লাগছে। তোমার পাপাকে বলতেছি, তোমার পাপার চুল একটু বড় হয়ে গেলেই না মাথাটা ল্যাপটায় যায় চুল একদম মাথার সাথে। চলো তুমিও চলো একটু, আমি ছাদে ফিট হয়ে যেতে পারি, একা যাবো না। যে অবস্থা রোদ, এই যে পাতাগুলো যে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে না, পাতাগুলো সব ফেলে দিচ্ছি। অনেক ক্ষতি হয়েছে, একদম ঢাকা দিয়ে রাখলে হয় না এটা না, একদম ওই যে সিঁড়িতে নিয়ে গেলে বা ইয়েতে নিয়ে যাওয়া উচিত। কতগুলো পাতা নষ্ট হয়ে গেছে, অনেকগুলো গাছ। রোদের মধ্যে করা যাবে না। বাবা, ওই শাকগুলা অনেক সুন্দর হয়েছে, যে দেখো তোমার একটু অত্যাজা ধরো তো না। তো এগুলোর না যা মরা ডালপালা ছিল সব কাটাকাটি করে পানি দেওয়া হয়েছে। এখন চলো, আর যেখানে পুঁই শাক, এই যে বেশিক্ষণ রোদে থাকা যাবে না, আমার অবস্থা এমনি খারাপ। প্রচন্ড রোদ, বুঝছো? মানে আমি যে দাঁড়াবো, ওই দাঁড়ানোর উপায় নাই, এত রোদ। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। ছাদে আসছি, প্রচন্ড রোদ, বুঝছো? কিন্তু ওই অ্যাডেনিয়ামের না ইয়েগুলো, পাতাগুলো, ওই যে কয়েকদিন যে অনবরত নিম্নচাপ ছিল না, বৃষ্টিতে ছাদে উপরে শেড দিয়ে রাখলাম, তারপরও না স্যাঁতস্যাঁতে হয়ে এগুলো মরুভূমির গাছ তো, পাতাগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো সব কাটলাম। আরও কিছু আগাছা পরিষ্কার করতে হবে, কিন্তু এত রোদ এখন আমি আর সম্ভবই না। কিছু গাছে পানি দিলাম,
এই হচ্ছে অবস্থা। একটু পুঁই শাক নিলাম। এখন ওই নিচে শাহানা ভাবি 11 তলায় থাকে, শাহানা ভাবি মিনা ভাবি দুইজনেই না দেশে গেছে, তো ওই গাছে একটু করে পানি দিয়ে দিব। তো এই জন্য এই যে এই বালতিটা নিয়ে আসছিলাম, এই বালতিতে পানি নিলাম। তো চলো ওই গাছগুলোতে একটু পানি দিয়ে আমি নিচে নেমে যাব। সিমরান বলছে সিমরানই রান্না বান্না করবে, কিন্তু রান্না বান্না সেরকম নাই বুঝছো। একটা ছোট ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছটা কয়েক পিস ভাজি করব, বাকি হচ্ছে লেজ মাথা দিয়ে না পুঁই শাকটা রান্না করবে, যে পুঁই শাকটা, এই জন্যই পুঁই শাক নিতে আসছি। তো এই যে এটা হচ্ছে মিনা ভাবির ফ্ল্যাট, এগুলো অবশ্য শাহানা ভাবিরই গাছগুলা। তো এগুলো তো অল্প অল্প করে পানি দেওয়া ব্যাস। আর চলো অল্প অল্প করে পানি দিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আরো কয়টা গাছ আছে, এই যে একটু একটু করে এটাতে পানি লাগবে, দাঁড়াও। আর এই যে এখানে 3টা গাছ, এই গাছে একটু পানি দিতে হবে। এই যে মাছের দামি নিয়ে আসছি সাথে করে, আস্তে আস্তে কত গায়ে। আমি একটু চলো ঘামায়ে জীবন শেষ এরকম মনে হচ্ছে। বাবা কি গরম জানো, ভালো করে হাত মুখ ধুতে হবে, তারপরে কাজ করা মাথার সিঁড়ি দিয়ে হয়ে গেছে। ঝুড়ি কি করো? আরে সিমরান দেখছো, সিমরান ঘর ঝাড়ু দিচ্ছে। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, একটু এই ঘাম বসে গেলে আবার কাহিনী। হ্যাঁ কি এখানে শ্বশুর আর ছেলের বউ দুইজনে মিলে না কাজ করতেছে। সিমরান হচ্ছে ঘরটা পাকিয়ে মুছতেছে, বাসনে ফার্নিচার গুলা এত ধুলা পরে ফার্নিচার গুলা মুছে ফেলতে। হচ্ছে পুঁই শাক গুলাকে না পুঁতে ধুয়ে, এই যে দেখো ডাটা গুলো আবার রাখছি, বিকালে যখন ছাদে যাবে এগুলো আবার পুঁতে দিব। এখানে আলু দিয়ে না পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করছি। এখন এই যে মাছের মাথা লেজটাকে দিয়ে কষাই নিব, লবণ দিতে হবে। ছাদে থেকে সেদিন কবে যেন পুঁই শাকের রান্না করছি, বিশ্বাস করো এত মজা লাগছে বলার মতো না। দেখো পুঁই শাকগুলোকে ধুয়ে রেডি করছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজবো। ইস কড়াইটা পুড়ে গেল, মাছটা ছোট। টেস্ট আছে। এদিকে মাথা আলুগুলো না কষানো হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব হচ্ছে পুঁই শাকগুলো। চুলায় ভাত বসায় দিলাম। আর এখানে না এই যে দেখো পুঁই শাকটাও কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে, মুখে দিয়ে দেখছি খুব ভালো লাগতেছে। আর এখানে তেলে ওই যে কড়াইটাতে মাছ ভাজছি না, ওই কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুই নাই, মানে পরিষ্কার করেই ধুয়েছি, কিন্তু ওই যে দাগ টাগ রয়ে গেছে না ওগুলা পোড়া পোড়া, ওটা আর উঠাই নাই। এখানে কি করলাম জানো, পাঁচফোড়ন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। পাঁচফোড়নটা থেকে এখন একটা গন্ধ বের হয়েছে। এখন এই গরুর মাংসটা দিয়ে দিব, দিয়ে
এটাকে গরম করবো। সিমরানের খুব পছন্দ পাঁচফোড়ন দিয়ে সবজি, গরুর মানে আচারি গোশত, সেটা চিকেন হোক বিফ হোক। তো ওই যে গরুর কোরবানির পরে একটা গরুর চারিদিক থেকে একটা মাংস জাল দেওয়ার একটা গন্ধ বের হয় না, এই জন্য ওর খুব খারাপ লাগে, আমার নিজেরও অসহ্য লাগে। সেই জন্য ভাবলাম যে এইভাবে করে দেই, তাহলে ও খেতে পারবে। চলো হয়ে গেছে রান্না বান্না, ভাতটা মার গালেই হয়ে যাবে। সিমরান না আজকে ঘর মুছছে সিমরান, কিন্তু খুব সুন্দর করে ঘর মুছছে, কিন্তু সময় ভিডিও করি না, কারণ ভিডিও করতে করলে আনইজি ফিল করে। তো এখন গোসল করতে গেছে। হ্যাঁ, তোমাদের হেড স্যার ধানমন্ডি বয়েজ স্কুলে কোথায় মারা গেছেন? থাকে ঢাকাই? ও কি ইয়ে হবে? ও আচ্ছা আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলো মাংসটা দিয়ে দিই। দেখো 2:10 বাজে, আমাদের সব কাজ শেষ, একেবারে রান্না বান্না শেষ, সব গোছানো শেষ, চুলাটা খালি বাকি। তাই ওখানে মাছ ধরাতে দিছি, এখানে খাবার দাবার সব এনে রাখছি। এখানে ইলিশ মাছ ভাজা, পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, আর পাঁচফোড়ন দিয়ে যে আচারি গোশত। এই যে একদমই অল্প অল্প, যেই গরম খাওয়াই হয় না বুঝছো। আর এই যে কি বলে আম, তো এখন আমি একটু পানি খাবো, গাছগুলার একটু পরিচর্যা করব, তারপরে গোসল করব। নিম গাছটা এত লম্বা হয়ে গেছে দেখো, এটা টব বদলাতে হবে, আরো 1-2 মাস থাকুক, তারপরে টবটা বদলে দেব। সুস্থ একটা গাছ, ইচ্ছা করলে এই যে নিমের হাওয়াটা না, নিম গাছের হাওয়াটা সরাসরি এই যে গায়ে লাগে এই রুমে। এটা দেখো অ্যাডেনিয়ামের বীজ, তো এগুলো না 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এগুলাকে মানে ইয়ে করতে হয়, লাগাই ফেলতে হয় বুঝছো, না হলে না হয় না। প্রথম যখন এই বীজগুলো হচ্ছিল, আমি তো অনেক হচ্ছিল, তো আমি কিছু লাগাইছি, কিছু ইয়ে করছি, কি বলে রেখে দিছিলাম। দুটো লাগাইছিলাম, সবগুলো হয়েছে, কিন্তু যেগুলো রেখে দিছিলাম না সেগুলো হয় নাই। পরে গুগল করে দেখলাম কি 3 সপ্তাহ বা 4 সপ্তাহ মানে 1 মাসের মধ্যে একেবারে এগুলাকে রোপণ করে দিতে হয়, না হলে না আর বীজের ইয়ে থাকে না। তো এখানে যে অর্ধেকটা এখানে দিলাম, আরেকটার মধ্যে দিব। এখন এটাতে পানি স্প্রে করে না একদম অন্ধকার জায়গায় রাখতে হয়। তো আমি ওই ওয়াশরুমে যে ক্যাবিনেটটা আছে না বেসিনের নিচে, ওই ক্যাবিনেটের মধ্যে রাখি। 1-2 দিনের মধ্যেই না খুব সুন্দর করে চারা বের হয়ে যায়। বাকিগুলো এটাতে দিব। বিসমিল্লাহ। যতবারই দিছি না ততবারই কিন্তু খুব সুন্দর করে চারা হয়েছে, একবারও এমন হয় নাই যে চারা গ্রো করে নাই। রাখলাম, আর এটাকে না এখানেই রাখবো, তবে একদম ঢাকা দিয়ে রাখতে হবে, এইভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে। ব্যাস, গোসল করে না কি শান্তি যে লাগে বাবা। এই যে এখানে না অনেকগুলো হ্যাঙ্গিং নিয়ে কিনে রাখছি এক্সট্রা, বুঝছো, যে এখানে হ্যাং করার জন্য নষ্ট হয়ে যায় তো রোদে বৃষ্টিতে। এই যে এই গাছটাকে হ্যাং করব, এই যে হ্যাঙ্গারগুলো। এরপরও দেখো কাজই শেষ হয় না, এক্সট্রা যে কাজগুলো আর কি, এগুলো হচ্ছে শৌখিন কাজ, এগুলো জীবনেও শেষ হবে না। শখ যতদিন না মরে ততদিন এগুলো করাই লাগবে। কি হচ্ছে
রিক্সা আর বাইকে। কতক্ষণ ঝগড়া করবে, করুক, এনার্জি আছে। চলো দেখি মাসুদ আহমেদ কি করে। সিমরন কি খাবে না এখন? হ্যাঁ, ও ওর ঘরটা ক্লিন করতেছে। এই ইয়েটা কেমন লাগছে? পুঁইশাক, পুঁইশাকটাই মজা লাগছে। ডোলে ডোলে খাচ্ছে মাসুদ আহমেদ, বুঝছো? হাত দিয়ে খাওয়ার একটা ইয়ে শুরু করছে, মিশন। মিশন তো সাকসেসফুল হবে বলে মনে হয় না। মনে হয় না? তাহলে আবার কি, আবার চামিচে ফিরে যাবা? দেখা যাক। সত্যি কথা, ছাদের থেকে শাক আনলে রান্না করলে না, ওইটা যে এত টেস্ট হয় বলার মতো না। আর কিছু দিয়েই খাওয়া লাগবে না। ওটা উপরটা রাতের বেলা মা ইয়ে ফ্রেন্ডদের বাসা থেকে এসে একবার টায়ার্ড হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, ভোরে নাকি উঠছো? সিমরান বলে। সিমরানের কাজ শেষ হয়েছে? হ্যাঁ, খাবা না তোমরা? শুনো, মানুষের কত রকম, সবাই কি এক? কতজন আছে নিজের ফ্রাস্ট্রেশন অন্যকে দেওয়া, মানে নিজের ফ্রাস্ট্রেশন গুলাই আর কি তারা এক্সপ্রেস করে। তো আমাদের সব কমেন্ট নিয়ে এখন আলোচনা হচ্ছে, বুঝছো? আল্লাহ, চল আমার খাবার শেষ, এই যে এইটুকু আছে। আর আজকে সিমরান অনেক কাজ করছে, কিন্তু সিমরান কাজ না ভিডিওতে দেখাতে চায় না। না সিমরান? না, হ্যাঁ, বুঝছো? আর সিমরান হচ্ছে ক্যামেরা ওপেন করলে না, সিমরানের একটু লজ্জা লজ্জা লাগে। এই জন্য তোমরা উল্টা পাল্টা বুঝো অনেকে, কথাটা একদম ঠিক না, বুঝছো? খবরদার, সবাইকে তোমাদেরকে বলতেছি, সিমরানকে নিয়ে কিছু বলতে পারবা না। অর্ণকে নিয়ে বলো, যা ইচ্ছা বলো। না, এটা কত বছর পরে ভিডিওগুলো দেখলে, এখনই তো না 4-5 বছর আগে। হ্যাঁ হ্যাঁ হ্ঁ হ্যাঁ। গরমে অরণ্য, গরমে একেবারে সবাই অস্থির। সিমরান এখন বিছানা চাদর পাল্টাবে। হ্যাঁ, কি বললাম? না, চাদর কয়টা আধোয়া রয়েছে গেছে ওয়াশিং মেশিনে, বুঝছো? তুমি এখন এখান থেকে একটা বিছাও, ওই যে নিচের ওই চেকটা বিছাও। হ্যাঁ, ওইটা ওয়াশিং মেশিনে। তুমি যেটা পাতলা যেটা বলতেছো না, হ্যাঁ ওইটা মেশিনে, ওটা ধোয়া হয় নাই। 5:30 বাজে, মাসুদ আহমেদ এখন উঠে নাই। আজকে না ফ্রেন্ডের বাসায় যাবে, ফুটবল খেলা আছে নাকি, একসাথে সবাই দেখবে। তো আমি এখানে একটু চিপস ভাজতেছি। রানী ভাবি ফোন করছে যে ভাবি ছাদে চলেন, নাহার কফি বানাবে। তো চা তো আর বানানো লাগবে না, তাহলে কটা চিপসি ভেজে নিয়ে যাই। তো গরম, বুঝছো, কি বলবো আর। শুধু না মানে পার পাওয়া যাচ্ছে না। তুমি কি ছাদে যাবা? যাবা? ইয়েতে যাবা না? যাবো। আচ্ছা, তাহলে আমি গেলাম। হ্যাঁ, তুমি পানি নিয়ে আইসো। আচ্ছা, তো চলো আমি ছাই ছাদে, মাসুদ আহমেদ নাকি যাবে। শ্রেয়ানা সুতপা গিয়েছিল হচ্ছে বসিলা দিদুনের বাসায়, না ছোট দিদুনের বাসায়। শ্রেয়ান এখন আমার শ্রেয়ান বসিলা মাত্র বসিলা থেকে আসছে, খেলতে যাচ্ছে। দেখো, তা বললাম ভাই আমাকে একটু উপরে উঠাই দাও, তারপর তুমি নিচে নাও। থ্যাংক ইউ শ্রেয়ান। শ্রেয়ান আমাকে লিস্ট উপরে উঠাই দিল, এখন নিচে যাচ্ছে। সুতপা বাবার বাসায় গেছিল, এক্ষুনি নাকি আসলো শ্রেয়ান বলল। ও আপনার উনি এমনি ঘুমে আধা ঘন্টাও এক্সট্রা জাগতে পারে না। খেলা থাকলে সারা রাত দেখে। সেদিন ওই যে ফুটবল খেলা স্পেন আর পর্তুগাল, আমি 3টার সময় উঠে দেখি কি খেলা দেখতেছে। আবার অরণ্য আবার ওই যে ক্রিকেট দেখে না, কিন্তু ফুটবল খেলা খুব দেখে। সুগার তো দেই নাই। অনেকদিন
একদিন আমি খাইনি, যে মাঝখানে বলো না যে মারা গেছে, কালারটা কি সুন্দর না? ঈদের পরে আজকে প্রথম প্রপার ছাদে ছুটি দিয়ে দরকার হলে নিচে বসে না করে এখানে সবাই চাল নিয়ে গবেষণা করতেছে, ভাতের চাল দিয়ে, বুঝছো? কালকে হচ্ছে পূর্ণিমা, তো আমি যে দুপুরে পুঁই শাকগুলো কাটছিলাম না, সেই পুঁই শাকগুলো এখন লাগাই দিব, মানে ডাঁটিগুলো আনছি, এগুলো না বীজ থেকে করছিলাম, খুব ভালো। যে আপাতত এই ড্রামটাতে না কিছু নাই, তো এই ড্রামটাতে আমি পুঁই শাকগুলো লাগালাম। বাবা কাটা, এই যে ডগাগুলো না নিতে হবে, রান্না করতে হবে। আকাশটা কি সুন্দর না? ও বাতাস তেমন নাই, কিন্তু ওই পাশে ফ্যান দেওয়া না, এই কারণে। দেখো কতগুলো বিড়ালের বাচ্চা, এই যে একটা দুইটাকে দেখা যাচ্ছে বাচ্চা, এর কয়দিন আগেও অনেকগুলো বাচ্চা হয়েছিল, বুঝছো? শুয়ে আছে। ঈদের পরে না প্রচন্ড গরম পড়ছে, একটু চা খেতে ইচ্ছা করছে, একটু চা বানালাম, সিমরন আর অরণের জন্য একটু নুডলস বানালাম, অরণের জন্য একটু চা। ওরা কিন্তু জানে না, বুঝছো? এতক্ষণ গল্প করছি, এখন মাসাদ আহমেদ যাবে হচ্ছে বাইরে, তো আমি ভাবলাম কি উনি তো নাস্তা খাবে না, ওদের জন্য একটু নেই বানাই। চলো, তোমাকে দেরি হবে আসতে? মাসাদ আহমেদ খেলা দেখার, হ্যাঁ খেলা, ফুটবল খেলা দেখতে যাচ্ছে, মতিন ভাইদের বাসায় সবাই যাচ্ছে আর কি। না চাবি নিবা কেন, দেখাও না। সিমরান চুলগুলো কি সুন্দর হয়েছে, একদম রেগুলার তেল দেয়, যার দরুন একদম খুব সুন্দর। কালারটাও এখন সুন্দর আসছে সিমরান, কালারটা ভালো লাগতেছে না? হ্যাঁ এখন খুব ভালো লাগতেছে। ইদানিং মাঝখানে ফেটে গেছিল। এই কি করছো চুলে, এত সুন্দর হয়েছে, খালি তেল দেওয়া? এটাই তেল দেওয়া তো আসলে আমার চুলে তেল দিলে অনেক ইয়ে হয়ে যায়, সিল্কি হয়ে যায়। হ্যাঁ খুব তেল সুন্দর। আর ওই যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আছে না, হ্যাঁ হ্যাঁ, ড্যান্ড্রফ কমার পর থেকে চুলটা হেলদি হয়ে গেছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে চুলটা, আগে থেকে মনে হয় ভারও হয়েছে অনেক, বুঝছো? না মানে গোছাও বাড়ছে না? হ্যাঁ, আগাও কাটা আসছি, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। লম্বা করবো না। হ্যাঁ লম্বা করো। আঙ্কেলদের বাসা থেকে আমি ওই যে ছাদে বলছি ও আমি সত্যি মুরগি কাটাই দিয়ে গেছে মাখানো, দেখছো? আর এটা হচ্ছে যে ম্যাকারিন মাছ, আমি ইয়ের জন্য, আমি তো বলছিলাম যে আমি কি, হ্যাঁ ওই যে ইয়ে ফিশ কেক বানানোর জন্য রানী ভাবিদের বাসা থেকে দিচ্ছে সিমরানকে। এই যে চিকেন মাখানো আছে, তুমি শুধু ওই যে এয়ার ফ্রায়ারে বা ভেজে খেতে পারবা। সিমরানকে কি সুন্দর লাগতেছে দেখো। চলো, তো মাছের দাম তো এখন চলে গেছে, আস্তে আস্তে 10টা বাজবে, তো আমরা তিনজন ঘরে। আমি আমার গরমে জান বের হয়ে যাচ্ছে, বুঝছো? কিচ্ছু করার না, এত গরম। তো চলো এখন আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।